আমরা যতটাই বলি পুরাতন, কিন্তু একটি বিষয় আমাদের সর্বক্ষণই দেখতে হবে, বর্তমান পুরাতনেরই সৃষ্টি। পুরাণোপি এবং পুরাণম, অর্থাৎ পুরাণ হয়েও যাহা নবীন তাহাই পুরাণ। পুরাণাং সর্বশাস্ত্রাণাং প্রথমং ব্রহ্মণা স্মৃতম, অর্থাৎ আমাদের যে সকল শাস্ত্র আমরা দেখিতে পাই তাহার মধ্যে সর্বাগ্রে পুরাণেরই সৃষ্টি হয়েছে। এটি রয়েছে পদ্মপুরাণ এবং মৎস্য পুরাণে। পুরাণই যে প্রথম সৃষ্টি, সেই সূত্র ধরে মহর্ষি যাজ্ঞবল্ক্য বলছেন, পুরাণ ন্যায় মীমাংসা ধর্মশাস্ত্রাদি মিশ্রিতা বেদাস্থানানি বিদ্যানাং ধর্মস্য চ চতুর্দশ, অর্থাৎ 14টি ধর্মশাস্ত্র আমাদের রয়েছে। তার মধ্যে আমরা প্রথমেই উল্লেখ পাচ্ছি পুরাণ, তারপরে ন্যায়, তারপর মীমাংসা ইত্যাদি ক্রমে আমাদের যে 14টি ধর্মশাস্ত্র সেটি আমরা উল্লেখ পাচ্ছি। আরও বলা হচ্ছে পুরা নবং ভবতি ইতি পুরাণম, অর্থাৎ প্রাচীন যাহাতে নবীন হয় তাহাই পুরাণ। পুরা হনক্তিতি পুরাণম, অর্থাৎ প্রাচীনকালের যেসব ঘটনা যিনি বলেন তিনিই পুরাণ। অর্থাৎ পুরাণ কোনো সাধারণ কথা নয়। অনেকেই এই যে পুরাণ সম্পর্কে বলেন, যিনি বিষ্ণু পুরাণ পড়েন তিনি বলেন যে বিষ্ণু পুরাণ শ্রেষ্ঠ, কারণ সেখানে বিষ্ণুকে শ্রেষ্ঠ করা হয়েছে। আবার যিনি ব্রহ্ম পুরাণ পড়েন তিনি বলেন যে ব্রহ্মা শ্রেষ্ঠ। আবার যিনি শিব পুরাণ পড়েন তিনি বলেন যে শিবজি শ্রেষ্ঠ, কারণ সেখানে শিবজিকে শ্রেষ্ঠ করা হয়েছে। আবার যিনি ভাগবত পুরাণ পড়েন, দেবী ভাগবত পুরাণ, তিনি বলেন যে সেখানে দেবী ভাগবত পুরাণে দেবী শ্রেষ্ঠ, কারণ দেবীকে শ্রেষ্ঠ করা হয়েছে। এইরূপ বিষয়টি কিন্তু তত্ত্ব, এগুলি প্রত্যেকটি কিন্তু তত্ত্ব। অষ্টাদশ পুরাণস্য ব্যাসস্য বচনদ্রয়ম পরোপকার পুণ্যায় পাপায় পরপীড়নম। পূর্বের আলোচনাতে আমি এটি বলেছিলাম, অর্থাৎ পুরাণের মূল উদ্দেশ্য হচ্ছে পরোপকার করা, এবং পরকে পীড়ন করলে সেখানে পাপ হয়। পরের উপকার করতে হবে, পুরাণ সেই কথাই বলে। অতএব ইনি শ্রেষ্ঠ, উনি শ্রেষ্ঠ, এগুলি তত্ত্ব, এগুলো থাকবে, অবশ্যই এগুলি থাকবে। সেগুলো নিয়েই আপনাকে নির্ণয় করতে হবে যে পুরাণ শব্দটির আক্ষরিক অর্থ কী, যেটি আমি পূর্বে অনেকগুলি বাক্য দিয়েই বললাম। 54টি পুরাণ মেলে। 54টি পুরাণের মধ্যে 18টি মহাপুরাণ, 18টি উপপুরাণ এবং 18টি পুরাণ। বিষয়টি এইভাবে সাজাতে হবে: 18টি মহাপুরাণ, 18টি পুরাণ এবং 18টি উপপুরাণ, এইভাবে বিষয়টিকে সাজাতে হবে। তবেই 54টি আমরা পুরাণ পাচ্ছি। সেখানে যে শ্লোকটি সুন্দরভাবে বলা হচ্ছে সেটি এইরূপ: মদ্দয়ং ভ দয়ং চৈব, অর্থাৎ এখানে ম এবং ভ, ব্রতয়ং বৈরফলা ব্রতয়ং ব, এখানে শুধু ব, চতুষ্টয়ম অ না প লিং গ কু স্কানি পুরাণানি পৃথক পৃথক।
অর্থাৎ এখানে মদ্যই যে পুরাণের কথা বলছে, অর্থাৎ ম অর্থে মৎস্য পুরাণ এবং মার্কণ্ডেয় পুরাণ, ভ অর্থে ভাগবত পুরাণ এবং ভবিষ্যৎ পুরাণ, ব্র অর্থে ব্রহ্মপুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ। এটি হচ্ছে বত্রয়ম। আর ব চতুষ্টয় অর্থাৎ শুধু বয়েতে যে চারটি আসছে সেটি হচ্ছে বিষ্ণু পুরাণ, বামন পুরাণ, বরাহ পুরাণ এবং বায়ু পুরাণ। এই চারটি বয়েতে আসছে। এরপর আসবো যে অ না প লিঙ্গ এইগুলো যে আসছে এইটাই আসবো। অয়েতে বলছে অগ্নি পুরাণ, নায়েতে নারদ পুরাণ, পয়েতে পদ্ম পুরাণ, লয়েতে লিঙ্গ পুরাণ, গয়েতে গরুর পুরাণ, কুয়েতে কুর্ম পুরাণ এবং স্ক দন্তস্বয় কয়ে স্কয়েতে স্কন্দ পুরাণ। এই 18টি আমাদের মহাপুরাণের তালিকা। এরপর আসবো 18টি পুরাণ সম্পর্কে। একে বৃহৎ বিষ্ণু পুরাণ, দুয়ে শিব উত্তরাখণ্ড পুরাণ, তিনে বৃহৎ নারদীয় পুরাণ, চারেতে মার্কণ্ডেয় পুরাণ, পাঁচেতে ব্রহ্মী পুরাণ, ছয়েতে ভবিষ্যত্তর পুরাণ, সাতেতে বরাহ পুরাণ, আটেতে স্কন্দ পুরাণ, নয়েতে বামন পুরাণ, দশেতে বৃহৎ বামন পুরাণ, 11ই বৃহৎ মৎস্য পুরাণ, 12ই স্বল্প মৎস্য পুরাণ, 13ই লঘু বৈবর্ত পুরাণ এবং 5টি মোট ভবিষ্য পুরাণের কথা বলা হচ্ছে। এই নিয়ে 18টি পুরাণ। এরপর আসবো 18টি উপপুরাণের ক্ষেত্রে। একে বলছে ভাগবত পুরাণ, দুয়ে মাহেশ্বর পুরাণ, তিনে ব্রহ্মাণ্ড পুরাণ, চারে আদিত্য পুরাণ, পাঁচে পরাশর পুরাণ, তারপরে রয়েছে সৌর পুরাণ, তারপরে রয়েছে নন্দিকেশ্বর পুরাণ, আটে রয়েছে শাম্ব পুরাণ, নয়ে কালিকা পুরাণ, 10এ বরুণ পুরাণ, 11ই উপনস পুরাণ, 12ই মানব পুরাণ, 13ই কপিল পুরাণ, 14ই দৌর্বাসস পুরাণ, 15ই শিব ধর্ম পুরাণ, 16ই বৃহৎ নারদীয় পুরাণ, 17ই নারসিংহী পুরাণ এবং 18ই সনত কুমার। এই হচ্ছে আমাদের উপপুরাণের যে নির্ণয় সেটি বলা হচ্ছে। এর মধ্যে আবার সাত্ত্বিক পুরাণ আছে, রাজসিক পুরাণ আছে, তামসিক পুরাণ আছে। সাত্ত্বিক পুরাণে বলা হচ্ছে বৈস্তুবং নারদীয়ঞ্চ তথা ভাগবতম শুভম গরুরঞ্চ তথা পাদ্যং বারাহং শুভ দর্শনে। সাত্ত্বিকানি পুরাণানি বিজ্ঞানী শুভানি চ। অর্থাৎ এগুলি সাত্ত্বিক পুরাণের মধ্যে বলা হচ্ছে। এরপর আসবো রাজসিক পুরাণ। রাজসিক পুরাণ সম্পর্কে বলা হচ্ছে ব্রহ্মাণ্ডং ব্রহ্ম বৈবর্তং, অর্থাৎ ব্রহ্মাণ্ড পুরাণ এবং ব্রহ্ম বৈবর্ত পুরাণ। তারপরেই আসছে তামসিক পুরাণ। মাৎসং কৌমং তথা লৈঙ্গং শৈবং স্কান্দং তথৈব চ আগ্নেয়াংশ্চ স তেতানি তামসানি নিবোধতমে। এইরূপ বলা হচ্ছে। এইগুলিকে বলা হচ্ছে তামসিক পুরাণ।
অগ্নিপুরাণ, লিঙ্গপুরাণ, শৈবপুরাণ ইত্যাদি। তাহলে পুরাণ সম্পর্কে আমরা অনেকটাই জানলাম এবং মহর্ষি যাজ্ঞবল্ক্যও তিনি এই পুরাণকে নিত্য পাঠ্য করে দিয়েছিলেন আমাদের কাছে। তিনি বলেছিলেন, বাক্য বাক্যং পুরাণঞ্চ নারা সংশিশ্চ গাথিকা। এটি যাজ্ঞবল্ক্য সংহিতায় আমরা দেখতে পাচ্ছি 1/45। অর্থাৎ পুরাণকে প্রাধান্য অবশ্যই দিতে হবে এবং এই বিষয়গুলি অবশ্যই তাত্ত্বিক বিষয়, সেই বিষয়ে অবগত হতে হবে। আমার কাছে উনি বড়, আমার কাছে ইনি বড়, এটি সকলের কাছে একটি মতাদর্শ থাকে, সেটি ঠিক আছে। তথাপি সকলেই বড়, সকলেই শ্রেষ্ঠ, যে যার জায়গায় শ্রেষ্ঠ। এই বিষয়টি বুঝতে হবে, যে যার জায়গায় শ্রেষ্ঠ। অতএব সকলকে প্রাধান্য দিয়ে আমাদের এই পুরাণের যে বিষয় তাকে অবশ্যই মান্যতা দিতে হবে। সকলকে নমস্কার। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই ভিডিওটি বেশি করে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আপনাদের অমূল্য মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সকলে নমস্কার নেবেন।